জীবনে প্রথমবার ভোর 4টের সময় উঠে আমি স্নান করতে হলো। কেন জানি না, নিজের ভিতরে একটা আলাদাই কনফিডেন্স ছিল। আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন হতে চলেছে। জীবনে প্রথমবার আমি পুরীতে জগন্নাথ দর্শনে এসেছি। ভগবান দর্শন যে এত সহজেই হয় না, এটা আমি বুঝতে পেরেছি। টানা 4 ঘন্টা লাইন দেওয়ার পর অ্যাট লাস্ট পুরীর মন্দিরের গেট খুললো। ভেতরটা জাস্ট অসাধারণ ছিল, আর বাইরেটা তোমাদের কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো। পুরীর মন্দিরটার ভেতরে ঢুকলেই মনে হয় যে এখানে কিছু একটা আছে। সত্যি এখানে ভগবান রয়েছে। জগন্নাথের মুখটা দেখার সঙ্গে সঙ্গে তোমার ভেতরের আত্মায় এমন একটা ফিল হবে যে শান্তি আর কোথাও গেলে পাবে না। পুরীর মহাপ্রসাদ যারা যারা খেয়েছে তারাই জানে যে এই মহাপ্রসাদের কতটা গুণাগুণ। প্রতিদিন এত হাজার হাজার মানুষের আনাগোনা, এখানে পরিষেবা দেওয়াটাও একটা মুশকিল। আমরা যখন গেছিলাম ওয়েদারটা মাঝে মাঝে বর্ষা মাঝে মাঝে রোদ, এরকম একটা ওয়েদার ছিল। মোটামুটি আমরা লাইনে দাঁড়াতে পেরেছিলাম। পুরী মন্দিরের একটা বিশেষ রুলস রয়েছে, ওখানে শুধু হিন্দু ছাড়া অন্য কোনো কাস্ট অ্যালাউ নেই। নিজে অনেক বড় মাপের মানুষ না হয়েও নিজেকে খুব প্রাউড ফিল করি। এটা এমন একটি জায়গা যেখানে ইন্দিরা আমাদের সিএম তারা অব্দি এন্ট্রি নিতে পারেনি, সেখানে আমি এন্ট্রি নিতে পেরেছি। সত্যি আমি গর্বিত। আর আমার ধর্মের প্রতি আমার অনেক ভালোবাসা এবং অনেক প্রেম। জগন্নাথের কাছে এটাই চাওয়া, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পৃথিবীতে যখনই দুষ্টুর দমন, তখনই ঠিক ভগবানের আগমন হয়। আমি মোটামুটি খুব বেশি একটা শাড়ি পরি না, কিন্তু ওই জগন্নাথ মন্দিরে আসার সময় মনে হলো কেন জানি না যে আমি আজকে শাড়ি পরেই যাব। কিন্তু একটা জিনিস দেখো, আমি শাড়িটা ঠিকভাবে ক্যারি করতে পারছিলাম না। না বৃষ্টির ভেতরে এতক্ষণ লাইন দেওয়ার পর শাড়ি ভিজে পুরো চুপচুপ হয়ে গেছিলো। আমি এসছিলাম কিভাবে আর যাচ্ছি বা কিভাবে। আমার শাড়িটা রাস্তাতেই ভিজেছে আর রাস্তাতেই শুকিয়েছে। এই সব কিছুর ভেতর থেকেও একটা জিনিসের দিক থেকে আমি খুব হ্যাপি ছিলাম, কারণ এত দূর থেকে এসে যে আমি জগন্নাথকে দেখতে পেরেছি, এটাই আমার ভাগ্য। সবার কিন্তু জগন্নাথ দর্শন হয় না। এই জগন্নাথ টেম্পলের একটা ঐতিহাসিক দিক রয়েছে, সেই দিকটা না আমার জানা নেই। তোমরা যদি কেউ বলতে পারো যে এই জগন্নাথের ঐতিহাসিক দিক বা কারণ, আমি তাহলে খুব 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 খুশি হব। যখন এই জগন্নাথ টেম্পলটা ছেড়ে আসছিলাম, তখন জানি না বুকের ভিতর অনেকটা কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি থাকতে পারতাম ভালো হতো। কিন্তু এসেছিলাম আমরা অনেক ভোরে, আর আমরা যেহেতু 4-5 ঘন্টা লাইন দিয়েছিলাম আর আমাদের সঙ্গে যেহেতু অনেকে ছিল, তাই আমরা আর বেশিক্ষণ থাকিনি। আমরা জগন্নাথ দর্শন করে আর ওর ভিতরে যত মন্দির ছিল সব মন্দিরে নমস্কার করে পুজো করে অনেক গল্প শুনলাম। আমাদের পান্ডারা আমাদের অনেক গল্প শোনালো গোবিন্দ সম্পর্কে, জগন্নাথ সম্পর্কে। তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, এখানকার মানুষজন যারা ছিল তারা অনেক ভালো। আমরা বাইরে এসে আর বেশিক্ষণ ওয়েট করিনি, কিন্তু খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট। আর তার ভেতরে আনন্দ হচ্ছিল যে না, আমি জগন্নাথ দর্শন করতে পেরেছি।